এই যে মাহির কেক। মাহি চল, কাটিং হবে চ। এইটা তার মার মোটামুটি শখ, প্রত্যেক মাসে তার একটা করে কেকটা কাটিং হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখতে দেখতে মাহির বয়স তো 7 মাস হয়ে গেল, আর প্রত্যেক মাসের মতো আমি মাহির জন্য একটা করে ছোট্ট কেক কাটি, সেটা আমার ভালো লাগে আর কি। তো সেই জন্য তো আজকেও চলে গেছিলাম মিও আমরে মাহির জন্য একটা কেক নিয়ে আসতে। আর কেকের সাথে সাথে মাহির বাবাও আজকে এসেছিলো, তো ওই জন্য মাহির বাবার জন্য একটু বিরিয়ানি বানানো হচ্ছে। তো এদিকে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি, আলু টালুগুলো মোটামুটি ভাজা টাজা হচ্ছে, আর পেঁয়াজের বেরেস্তা হচ্ছে। ওদিকে মাংসটাও ম্যারিনেট করা হয়ে গেছে। আমি মোটামুটি হাঁচি দিয়ে বিরিয়ানিটা বানাচ্ছি। এই যে দেখুন, মাংসটাও বসিয়ে দিয়েছি। এখানে বিরিয়ানি বানানোর প্রসেসটা আর দেখাচ্ছি না, টুকটুক করে দিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম, দেখতে দেখতে আমার মাহি কত বড় হয়ে গেল দেখুন, 7 মাস পেরিয়ে গেল। যেহেতু আমাদের কোনো জন্মদিন নেই, তাই আমি মাহির যে দিনটায় জন্মেছে 1 মাস মানে ডেট পূরণ হয়ে গেলে আমি সেই দিন কিছু করি না, তার 2-4 দিন পরে একটা ছোট্ট মতো করে মাহির জন্য কেক কাটি, আর আমরা একটু কিছু খাবার দাবার খাই। তো এই যে মাহিদার এখন তার দিদুনের কোলে বসে আছে, চুপটি করে দেখুন কি মিষ্টি করে হাসিটা দিয়ে দেবে দিদার কোলে। এই যে আমরা এখানে আছি, বাবা মা এখানে আছে, সে কেন অন্য কোথায় যাবে বলুন তো? সে তো মোটেই যাবে না। তো সেই জন্য তাকে বলা হলো তুমি এখানে বসো তার দিদার কোলে। তো এইদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, সব মিশিয়ে দিয়েছি আর কি, মানে নুন হলুদ। আমি এইভাবে বিরিয়ানিটা বানাই, নুন হলুদ জিরা গুঁড়ো ধনে গুঁড়ো, তারপরে বিরিয়ানি মশলা গরম মশলা তেল পেঁয়াজ বেরেস্তা সব মিক্সড করে দিয়ে দিই, দিয়ে কিছুক্ষণ দই ম্যারিনেট করে রেখে দিই। তারপরে একদম গরম মশলা গোটা গরম মশলা তেলে ফোড়ন দিয়ে মাংসটা বসিয়ে দিই। মাংসটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে তারপরে মানে ভাতটা হয়ে গেলে তার উপরে দিয়ে দিই। খুব ইজি প্রসেস, কোনো একদিন আমি দেখাবো, বা আমার চ্যানেলে আছে আমার বিরিয়ানি বানানোর। তো এদিকে আলুটাও ভাজা হচ্ছে। চলুন এবার দেখি মাহি আর মাহির বাবা কী করছে ওদিকে। কি করে বললাম রান্নাঘর থেকে যেতে। তোমরা ওই ঘরে চলে যাও, বেশ সুন্দর দেখবে, নিচটাতে গড়াগড়ি খাবে, খেলবে। ও খাটের উপরে না পড়ে যায় না। মাহি তাকাও তো, মার দিকে তাকাও না, বুড়োর দিকে তাকাও। তাকায় না সেটা। সেটা নিজের খেয়ালে। সুন্দর চশমা পরাটা হেভি এসছে, খুব সুন্দর, খুব সুন্দর তাকিয়েই আছে, তাকিয়েই আছে। ও মাহি, মাহি রে তাকা, এদিকে তাকা। তোর বাবা তুই তাকা। ওলে ছোনাটা, ওলে মোনাটা, ওলে দুষ্টু মোনাটা, মোনাই সোনাটা, হাসি হাসি হাসি। চলুন এবার দেখে আসি বিরিয়ানিটা কি হচ্ছে। আর এদিকে বাবার ছেলে খেলা করুক, খুনসুটি করুক, যা পারে করুক, আমি এবার যাই বিরিয়ানির দিকে। তো এইদিকে বিরিয়ানিটা অলমোস্ট ডান, মানে চিকেনটা তো রেডি হয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিয়ে চলে গেছিলাম, মোটামুটি 70% হয়ে গেছে। এবার আমি এর উপরে একটু সামান্য দুধ বিরিয়ানি মশলা আর টুকটাক একটু গোলাপ জল হালকা কেওড়ার জল এরকম দিয়ে তারপরে আলু টালুগুলো উপরে দিয়ে ভাতটা দিয়ে বসিয়ে দেবো। মানে আমি খুব সিম্পলভাবে বিরিয়ানিটা বানাই আর কি। যে দেখুন আলুটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দেবো। যেহেতু এই যে বলছিলাম, যেহেতু আমরা এখানে নতুন এসেছি, সেই জন্য আমার কাছে এখানে আটাও নেই আর অ্যালুমিনিয়াম ফয়েলটাও নেই। বিরিয়ানি বানানোর খুব একটা প্ল্যান ছিল না, আর আমি এখানে ওটা কিছু চিনি না, সেই জন্য খুব একটা বাজার করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকু দিয়েই বানাচ্ছি। তো এই যে উপর দিয়ে একটু বিরিয়ানি মশলা শেষ দিয়ে দিলাম, আর দেওয়ার পরে একটু দুধ দেবো। দুধ দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে তার উপরে এবার দেখুন কীভাবে প্রেশারটা দিয়েছি। হ্যাঁ, এই যে প্রেশার কুকারটা দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার এটা হোক মোটামুটি 20-25 মিনিট হালকা আঁচে হোক, আর আমরা এবার কেকটা কাটিং করে আসি। এই যে মাহির কেক,
মাহি চল কাটিং হবে চ। এইটা তার মার মোটামুটি শখ, প্রত্যেক মাসে তার একটা করে কেকটা কাটিং হয় আর কি। ওই 12 মাস পর্যন্ত ওই তার। 1 বছর আর কি দেবো নাকি? না না কিছু লাগবে না। কি লাগবে? একটা ফটো নিয়ে নাও তোমার ফোনটাতে। তার নাম দেখে নাও। ও এখন বই পড়বে। আমায় ওই সবে কোন নেশা। ও এইসবের খুব নেশা ওর। কোথায় স্টেথোটা ধরে নিবে, কোথায় পেনটা ধরে ওইটা ধরে টানবে। কলমটা ছিল, কলমটা নিয়ে নিয়ে এই এদিকে না, তুই এদিকে না, মাই ওদিকে না, মাই দেখ 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 দেখ। ওদিকে ওদিকে। এই যে তোর কেক, এই যে তোর কেক, এই যে তোর কেক। দে দে আমি তো জানতাম এটাই করবে ও। একবারে উপরে হাতে স্ট্যান্ড। লে দে তো হাত থাবড়ে দে তো। আচ্ছা আপনি এইভাবেই হোক, এইভাবেই হোক। আমি দে দে হাত না ও হাতে দেওয়ার দরকার নেই, ওটা তুমি কেকটা দাও না ও হাতে দিয়ে দিবে। দাও। চলো। না নে মাই মার মার থাপড় এমন মারবি যেন খুঁজে না পায় কেউ। গেলে পুরো ধরে দিয়ে একবারে মার 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 মার। ধরো, ধরো। আজকে এদের বাড়ির এরা সব গেছে ওইখানে না হাতে দাও হাতে দাও ওকে নাও ধরো। দিবে। এই নাও, ধরো। এটা ছেলে, এটা মেয়েটা না না এই তো ওই দু হাতে ধরবো আমি এবার। হ্যাঁ, এবার ধরো, এবার ধরো। নে কেটে দে। হ্যাঁ, হ্যাঁ, দাদা আর এদিকে, দুজন ধরো। এদিকে। ধরো, 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 এদিকে, ধরো। আরে এটা ভাঙতে নেই, এদিকে। এদিকে, দুই ভাই কেটে দাও। আরে সাবধান তো প্রচুর শক্তি। হুম। এই যে, সামনেই শক্তি ই বাবা, সেটা ওদিকেই ঘুরতে হয়। তোমার ও কাটবে না। এই তো, এই তো। চলো, এই তো। কাট। মাহি সোনা, মাহি এই তো। সোনা। 7 মান্থ কমপ্লিট করে এই তো, দিয়েছে হাতে মাহি দিয়ে দিয়েছে। সোনা। এই তো। হাতে দিয়ে দিয়েছে। বাস মুখে নিয়ে নে। বাস, 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 হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। ওকে 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 আর বেশি করে লাভ নেই। এই তো, এই তো, এই তো। এবার আসল কাজ করে দিয়েছে। আসল কাজ করে দিয়েছে। তার হাতে হাতে। এবার তোমার খা খাবার খাও। হ্যাঁ হ্যাঁ 2 হাতে মাখছিস মাখ মাখ। ও খাবে না, মাখবে শুধু, ওর কি আর খাওয়া রে চল দেখি তোকে একটু দিয়া যাক। আছে ও চটকাচ্ছে খালি। এই পেস্ট্রি টেস্ট্রি দিও না, হ্যাঁ না বেশি দিবা পেস্ট্রিটা দিও না, এই ক্রিমটা দিও না। এই চকলেটটা দে। চকলেটটা খেতে পারবো না, কাটলে এই যে ভিতর থেকে। হ্যাঁ ওই ইটা হ্যাঁ, ওইদিকে। যখন যেটা করতে বলবে তখন সেটা করবে না, অন্যদিকে কাজ করবে। জানে ওটা কি রে তোমার ফোনটা কি নিয়ে এটা? নাও। এই তো মাহির কেক কাটিং শেষ হলো, আর কেক কাটিং হওয়ার পরে আমরা চলে এলাম খাওয়া দাওয়ার ধারে। আর এখানে বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে, বিরিয়ানি দেখে কি আর লোভ সামলানো যায়। তো খাওয়া দাওয়া করে নিই, দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।